ওয়েলকাম টু মাই সায়েন্স ক্লাব ইউটিউব চ্যানেল। বর্তমান বিজ্ঞানের যুগে অন্যান্য যন্ত্রপাতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্র হলো বৈদ্যুতিক মোটর। এই বৈদ্যুতিক মোটর কীভাবে সহজে ঘরে বসে আমরা বানাতে পারি এবং তার কার্যনীতি বা কীরূপ তা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এই বৈদ্যুতিক মোটরটা ডিসি মোটরটা বানাতে গেলে প্রাথমিকভাবে যে কয়েকটা জিনিসের প্রয়োজন হলো সেগুলি হলো একটা চুম্বক, আর কিছুটা পরিমাণ তামার তার, সেই সঙ্গে একটা ব্যাটারি, একটু উন্নত কোয়ালিটির ব্যাটারি হলেই ভালো হয়। আমার পাশে এই ব্যাটারিটাই আছে, এটা এই লাইট থেকেই হচ্ছে খুলে নিয়েছি কিছু সময়ের জন্য। তো এই একটা ব্যাটারি, আর পরিমাণ মতো 1-1.5 মিটার মতো এই তামার তার হলেই ভালো হয়, তামার তার। আর আনুষঙ্গিক কয়েকটা জিনিস আমি সেটা দেখাতে চলেছি, পরে পুরো মডেলটা তৈরি করতে গেলে দেখাচ্ছি। তো এখন সর্বপ্রথমে আমি এই একটা তামার তার এটা আগে নিয়ে রেখেছিলাম। তো এই তামার তারটাকে আমি কোনো কিছু একটা গোল জিনিসে যা সহজে পেঁচানো যায়, এই চিটের বোতলটা আছে আমি এটাতেই পেঁচাতে পারি। দেখো এইভাবে একটা প্রান্ত ভালো করে ধরে এভাবে কিছুটা কিন্তু আমি বের করে রাখবো, দিয়ে এই বরাবর এইভাবে কিন্তু বেশ কয়েকটা পেঁচ দিতে থাকবো। এইভাবে 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 কয়েকটা পেঁচ দিয়ে রাখতে হবে। গুছিয়ে নেব। এরকম পেঁচ কয়েকটা দিয়ে রাখবো। তো এইরকম দুটো প্রান্ত তৈরি হলো। তো এখন এটাকে আমি ফোল্ডিং আছে, এটাকে সংকুচিত করে দুই প্রান্ত দুটো প্রান্তকে দুই দিকে এইভাবে দেখো, এইভাবে একটা একে বের করে ঠিক এইভাবে বেছে নেব। ঠিক অপর প্রান্তটি কিছুটা এই দিকে নিয়ে এসে এই যে পেঁচটা দিয়েছি বের করেছি এর ঠিক বিপরীত প্রান্তে আমি কিন্তু এটাকে এইভাবে এরকম বের করে নিলাম, এবং এই দুই প্রান্তকে একটু বিলেত দিয়ে ভালো করে সাত করে নেব, যাতে উপরের আস্তরণ যে গ্যালভানাইজেশনটা করা আছে ওইটা কিন্তু চলে যায়। ভালো করে এটা কিন্তু এই কাজটা করে নিতে হবে, এইরকম করে করে নিলাম। পরিষ্কার করে নিতে হবে, ব্যাস। এবারে এই এটা আমার এখন তৈরি হয়ে গেল। একটু ভালো করে এখন একটা এই চুম্বক নিয়েছি। আচ্ছা, এই চুম্বকটাকে একটু কিছুটা উপরে রাখার প্রয়োজন। এখানে আমার এই ছোট্ট একটা বক্স আছে, সেই বক্সটার উপরে কিন্তু আমি চুম্বকটা রেখে দিলাম। দেখো এভাবে রেখে দিলাম। তো এই যে ব্যাটারিটা কিন্তু জাস্ট আমি চুম্বকে এই বরাবর একটু সাইজ করে বসিয়ে দিলাম। তোমরা এই উপর প্রান্তেও বসাতে পারো, কিন্তু এখানে আমার কাজের সুবিধার্থে আমি এই জায়গাটায় মনে করছি যে এই জায়গাটায় সেট করলেই কিন্তু খুব ভালোভাবে আস্তরণ করছে। মানে এইভাবে আছে এই পিছন প্রান্তে এইরকমভাবে সেট করে। আচ্ছা, এটা আমি ঘুরিয়ে দিলাম এইভাবে। তো এখন আমি ওই বাড়িতে যে সেফটি পিন পাওয়া যায়, সেফটি পিনটা রেখেছি। এই সেফটি পিনের সঙ্গে দুটো ছোট তার নিয়ে এরকম সুন্দর করে
এটাকে বেঁধে দিয়েছি সেফটি মেশ, এই যে এইভাবে দেখো। তো ঠিক একইভাবে আর একটাকেও আমি এরকম করে একটু ঠিক করে নিই। তো এখন এই দুটো আলপিনকে আমি ঠিক দুই প্রান্তে এইভাবে সেট করব, দুই প্রান্তে সেট করছি। দেখো কেমন হয়েছে, সেট করে দিয়েছি। এখন এই যে আমার কুণ্ডলীটা, এটাকে আমি মাঝ বরাবর এই ছিল আজকের মডেল। তো মডেলটির কার্যপ্রণালী দেখানোর জন্য আমি এখানে একটা ক্লাস 10-এর বই নিয়ে এসেছি। দেখো এই বইটাতে পরিষ্কার লেখা আছে তড়িৎ প্রবাহের ওপর হচ্ছে চুম্বকের ক্রিয়া। তো এই নীতির ওপর ভিত্তি করেই কিন্তু এই মডেলটা তৈরি করা হয়েছে, অর্থাৎ হচ্ছে তড়িৎ চুম্বকটা ডিসি মোটরটা তৈরি করা হয়েছে। তো দেখো এখানে লেখা আছে যে ওরস্টের হচ্ছে পরীক্ষা থেকে আমরা জেনেছি যে তড়িৎ পরিবাহী তারের চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কাজেই ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে একটি চুম্বক মেরু থাকলে তার উপর একটি বল ক্রিয়া করবে এবং নিউটনের তৃতীয় সূত্রানুসারে চুম্বক মেরুর ও তড়িৎ প্রবাহী তারের উপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল ক্রিয়া করবে। এর ফলে কোনো চলনক্ষম কোনো তড়িৎ পরিবাহী ওই হচ্ছে কি বলের প্রভাবে একটি নির্দিষ্ট দিকে ঘুরতে শুরু করবে। তো এই ছিল আজকের যে মডেল এবং তার মডেলের কার্যনীতি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী আমরা জানি যে মোটরটা আবর্তন হতে থাকে, অর্থাৎ কি বলেছে যে কোনো তড়িৎ পরিবাহী তার, অর্থাৎ এই মডেলটি এই তার দিয়ে যখন হচ্ছে আমি ব্যাটারির সঙ্গে সংযোগ করছি, তো এই তারের মধ্য দিয়ে কুণ্ডলটার মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে থাকে। আর তড়িৎ প্রবাহিত হতে থাকলে এই হচ্ছে তারের অর্থাৎ কুণ্ডলীটির চারপাশে একটা তড়িৎ বলরেখার সৃষ্টি হয়, মানে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। আর ঠিক একইভাবে এর নিচে যেই আমি এই যে চুম্বকটা রেখেছি, এই চুম্বকটা কাছাকাছি রাখলে এর চারিদিকেও একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এই চুম্বকটা আর বলরেখাগুলো এই তড়িৎ বলরেখার উপর বিপরীতমুখী কাজ করছে এবং নিউটনের তৃতীয় গতির সূত্রানুসারে পরস্পর বিপরীতমুখী দুটি বলের জন্য এই চুম্বক এই তারের কুণ্ডলীটা কিন্তু অবাধে পাক খেতে থাকছে। তো ফ্রেন্ডস,
এই ছিল আজকের ভিডিও। মডেলটি কেমন লাগলো জানিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং